আপনার নামের প্রথম অক্ষর যদি এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে, ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার এম, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় ৪ অর্থাৎ 4। এই ৪ নাম্বারটি সংখ্যাতত্ত্বে অত্যন্তই গভীর এবং ভাবুক মনোভাবের প্রতীক। অর্থাৎ প্রধানত এম দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্ত আবেগী হয়ে থাকেন, তবে আবেগ কন্ট্রোল করতে খুব ভালোভাবে জানেন এনারা। নামের প্রথমে এম থাকলে এরা বিশ্বাসযোগ্য এবং এরা সর্বদা আত্মবিশ্বাসী একজন মানুষ। আপনি যদি একজন এম নামের জাতক অথবা জাতিকা হন, তাহলে আপনার ধ্যান ধারণা ভাবনা চিন্তা অন্যদের তুলনায় অনেক প্রকার আলাদা, যা আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে। দর্শক বন্ধু, এই এম লেটারটি ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার আগেই বললাম। এর যে বিশ্বাসযোগ্যতা বা এদের নিজেদের যে সৎ মনোভাব, এরা কিন্তু সর্বদা সামনের মানুষটার কাছ থেকেও এই সততাকে প্রায়োরিটি দিয়ে থাকেন। এরা যে কোনো কর্মে জ্ঞান রাখেন অনেক বেশি, জ্ঞানের অধিকারী হন এম নামের মানুষেরা। প্রত্যেক ছোটোখাটো বিষয়ে এরা খুব তাড়াতাড়ি অধ্যক্ষ হয়ে যেতে পারেন। কর্মের মাধ্যমে, কর্ম করার মাধ্যমে এরা নিজের জীবনের বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। চেষ্টা এদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলসতামি বা এম নামের মানুষেরা যদি কোনো কারণে নিজের লেজিনেসকে জিতিয়ে দিতে চায়, তাহলে ভুল করবে। সাধারণত যেটি লক্ষ্য করা যায়, এম নামের মানুষেরা কিন্তু একটু লেজি প্রকারের হয়েই থাকে এবং এই লেজিনেস এদের সব থেকে বড় শত্রু। এরা নিজেদের জীবনে অনেক কিছু করার ক্ষমতা রাখে, কিন্তু সেই ক্ষমতা এদের কর্ম করতে যেমন সাহায্য করে, নতুন জিনিস শিখতে সাহায্য করে, ঠিক তেমনি অলসতার কারণে এরা এদের জীবনে সেই বড় বড় বিষয়গুলো প্রয়োগ করতে পারেন না। দর্শক বন্ধু, আপনাদের জন্য চেষ্টা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। মন থেকে যদি আপনি একবার স্থির করেন কোনো বিষয়কে, তাহলে তাতে আপনি অবশ্যই সফলতা অর্জন করেই ছাড়বেন। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয়, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, এই দিন থেকে 22 তারিখ পর্যন্ত দিনের ভাগ্যফল আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কোন কোন বিশেষ সম্ভাবনাকে নিয়ে আসবে, কোন কোন বিশেষ দিকগুলোকে ফুটিয়ে তুলবে, যার কারণে আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্র, আর্থিক দিক বা আপনার পারস্পরিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো। তাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। দর্শক বন্ধু, প্রথমেই বলি আপনাদের পরিশ্রমের কথা। যেহেতু এই ফেব্রুয়ারি মাসে এম দিয়ে শুরু নামের মানুষদের পরিশ্রমের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন এই সময়। বছরের এই প্রথম দিকেই আপনারা যে প্রচেষ্টা করবেন, যে কার্যে এগিয়ে যেতে চাইবেন, সেই কার্যে পজিটিভিটি এবং উন্নতি দেখতে পাবেন। তবে কিছু ক্ষেত্রে যখন ইনভেস্ট করতে যাবেন বা যখন কোনো মাল্টিপল কার্যের সঙ্গে যুক্ত হতে যাবেন বা ব্যবসাকে বড় করতে যাবেন, তখন বহু বাধা আসবে আপনার কাছে। কখনো ফল হাতে এসেও সেটা আবার চলে যাবে, কখনো আবার ভাগ্য দ্বারা বারবার পরীক্ষিত হবেন আপনি। তবে বন্ধুরা, আপনার চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই চেষ্টা চালিয়ে যাবেন এবং একটি বিশেষ বিষয় এক্ষেত্রে মাথায় রাখবেন, নিজের কর্মটা নিজে করার চেষ্টা করবেন অনেক বেশি। অন্যের উপর দায়িত্ব দিয়ে আপনি কিন্তু নিজে যদি হালকায় থাকেন, তাহলে ভুল করবেন বন্ধু, এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়াও যেই বিষয়টি জানাবো, নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, তারা নতুন কর্ম যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য বলি এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কর্ম শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এটি। আপনারা
অবশ্যই এগিয়ে যেতে পারেন। যে কোনো দিক থেকে আপনারা কিন্তু সাফল্য পাওয়ার একটি বিষয় রাখছেন। বন্ধুরা, আপনাদের জানাই এই বছরটি এম নামের মানুষদের জন্য অত্যন্ত ভালো কিছু ঘটনা নিয়ে আসবে। কিছু আপনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে, এবং একটি দিকে নয়, আপনাকে চেষ্টা করতে হবে বহু দিক থেকে। কর্মক্ষেত্রে চাপ থাকবে ঠিকই, কিন্তু এই চাপ আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধু। সম্পর্ক জীবনের এম দিয়ে শুরু নামের মানুষদের কথা যদি বলি, তাহলে সম্পর্ককে নিয়ে যে জটিলতা সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। সম্পর্কের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন। কিছু ক্ষেত্রে পুরনো সম্পর্কে আপনার কিন্তু আবার পুরনো সম্পর্ক জেগে ওঠা বা পুরনো সম্পর্কগুলি পিছু টান দিতে শুরু করবে। কিছু ক্ষেত্রে আপনাদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ যদি পুরনো সম্পর্কের মধ্যে আপনারা আবারও সেখানে যেতে চান, তাহলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। যারা চাইছিলেন যে সম্পর্ক ঠিক করবেন, তাদের জন্য গ্রেট অপরচুনিটি। তারা অবশ্যই চেষ্টা করতে পারেন সম্পর্কগুলো ঠিক করার জন্য। খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। আপনারা আপনাদের পার্টনারের কাছে গিয়ে কিন্তু কথা বলে দেখতে পারেন। শুধু পার্টনার নয়, প্রতিবেশী, ধরুন আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো রকম সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করার জন্য এই দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা কথা বলতে পারেন, চেষ্টা করতে পারেন যোগাযোগ করার। এতে কিন্তু শুভ ফল আপনারা হয়তো পেতে পারেন। তবে যারা সেখান থেকে বেরিয়ে এসেছেন তাদের কখনোই বলবো না পুরনো দিকে যাওয়ার জন্য, কারণ যেখান থেকে বেরিয়ে এসেছেন সেখান থেকে বেরিয়ে থাকা বা আলাদা থাকাটাই সব থেকে বুদ্ধিমত্তার কাজ। এবং ইমোশন যত বেশি আপনি না ঘাটবেন ততই ভালো। তো বন্ধুরা, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। সম্পর্কের জন্য জটিলতা আপনি যদি তৈরি করেন তাহলে জটিল হয়ে উঠবে সব কিছু। বাকি যদি আপনি সহজ সরল রাখতে চান তাহলে নিজের মতো করে সহজ সরল রাখতে পারেন। অবশ্যই তাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। দাম্পত্য জীবনে পজিটিভিটি, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধির উন্নতির বিভিন্ন দিক আপনারা প্রকাশ পাবে আপনাদের কাছে। তবে ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমি আবারও বলি, এই সময় আপনাদের টাকা পয়সা খুব সাবধানে রাখার চেষ্টা করতে হবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান বা যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেটিও লিখে জানাতে পারেন। ধন্যবাদ প্রত্যেককেই বন্ধু, ভালো থাকবেন।